ভাইয়া, কিসে? আমি আমার নিউ ইয়ার রেজলিউশন বানাই ফেলছি। নিউ ইয়ার রেজলিউশন প্রতি বছর আমাদের লাইফে একটা করে নতুন বছর আসে। কি বলতেছি আমি? নিউ ইয়ার রেজলিউশন প্রতিবার আমাদের লাইফে একটা করে নতুন বছর আসে এবং আমরা প্রতিবার বলি যে আমরা এই বছর থেকে এমন করব, অমন করব, এটা চেঞ্জ করবো, ওটা চেঞ্জ করবো, আমি এটা অ্যাচিভ করবো, আমি ওটা অ্যাচিভ করবো। এখন প্রশ্ন হচ্ছে আমি কি অ্যাচিভ করতে চাচ্ছি? আমি কি আমার বিহেভিয়ার চেঞ্জ চাচ্ছি, নাকি আমি নতুন করে কোনো কিছু যোগ করতে চাচ্ছি, নাকি যেটা আমার লাইফে ছিল সেটা আমি মাইনাস করতে চাচ্ছি? এবং সব থেকে বড় প্রশ্ন হচ্ছে আদতে আমি চাচ্ছি কি না। তাহলে চলুন দেখা যাক সাইকোলজি এখানে কি বলে, কোন থিওরি বা কোন মেকানিজম দিয়ে আমরা বুঝতে পারবো যে আমরা আসলে চেঞ্জ করার জন্য প্রস্তুত কিনা। ইতিহাস থেকে একটু জ্ঞান না দিলেই নয়। 90 দশকের দিকে একটা থিওরি আসে যেটাকে বলা হয় থিওরি অফ চেঞ্জ অথবা টিওসি। বর্তমান সময়ে অনেকগুলো বড় বড় অর্গানাইজেশন শুধুমাত্র এই টিওসির যেটা বইয়ের যেটা জ্ঞান আছে সেটা প্র্যাকটিক্যাল ওয়ার্ল্ড ইউজ করে কোটি কোটি টাকা ইনকাম করতেছে। সুতরাং আমাদেরকে প্রথমে বুঝতে হবে টিওসি জিনিসটা কী, এরপর জানতে হবে যে কীভাবে আমি অ্যাপ্লাই করব। আসলে এটা আহামরি কোনো কনসেপ্ট না, জাস্ট এখানে বলা হয় হচ্ছে কি কোনো একটা গোলকে অ্যাচিভ করার জন্য, কোনো একটা বড় গোলকে অ্যাচিভ করার জন্য এটাকে ছোটো ছোটো অংশে ভাগ করে ফেলা হোক, ছোটো ছোটো অবজেক্টিভের মধ্যে ভাগ করে ফেলা হোক। এবং আমাকে কিন্তু আমার অবজেক্টিভ ক্লিয়ার থাকতে হবে যে আমি এখান থেকে আসলে কী পেতে চাচ্ছি এবং আমি কেন চাচ্ছি। ও ও সরি, আবার এদিকে আসি। হ্যাঁ, এবং এই থিওরিটার আরেকটা খুবই ইম্পর্ট্যান্ট বা একটা সিগনিফিক্যান্ট পার্ট হচ্ছে এই থিওরিটা শুধুমাত্র চেঞ্জ আনে না, চেঞ্জটা ঠিক কীভাবে আসছে মেকানিজমটা, এখানে কিন্তু ওয়াই প্রশ্নটার উত্তর চলে আসে। ঠিক যে কারণে থিওরি অফ চেঞ্জ খুবই ইফেক্টিভ। যেহেতু কষ্ট করে তুমি ভিডিওর এতটুকু পর্যন্ত চলে আসছো, তাহলে সাইকোলজি থেকে তোমার জন্য আরও একটা থিওরি শেয়ার করি। ট্রান্স থিওরিটিক্যাল মডেল অফ চেঞ্জ। এই থিওরিটা টোটাল 5টা ভাগে ভাগ করা: প্রি কন্টেম্পলেশন, কন্টেম্পলেশন, প্রিপারেশন, অ্যাকশন এবং মেইনটেনেন্স। এই থিওরিটাতে কিন্তু আরও একটা লাস্ট পার্ট আছে যেটা আমি এখনও শেয়ার করি নাই, সুতরাং মনোযোগ দিয়ে শোনো। প্রি কন্টেম্পলেশন। প্রি কন্টেম্পলেশন মানে হচ্ছে বেসিক্যালি আমি এমন একটা স্টেজের মধ্যে আছি যেখানের মধ্যে আমি আসলে আমার বিহেভিয়ার নিয়ে একেবারেই সচেতন না। আমার কাছে মনে হচ্ছে না এই বিহেভিয়ারটা চেঞ্জ করা দরকার আছে, অথবা এখানের মধ্যে কোনো রকম প্রবলেম আছে। আমি আছি কুল, চিল, বিন্দাস এবং এটা নিয়ে আমি থাকবো। এখানে আমি মনে করতেছি না এখানে কোনো রকম পরিবর্তন আনা আদৌ জরুরি। এবার আসি কন্টেম্পলেশন পার্টটা নিয়ে। বোঝাই যাচ্ছে যেহেতু এটা প্রি কন্টেম্পলেশন ছিল, তার মানে এখানে নিশ্চয়ই কিছু একটা স্লাইটলি ডিফারেন্ট। ডিফারেন্সটা কি? এই স্টেজটাতে যারা থাকে তারা আসলে কিছুটা জানে, তারা জানে তাদের প্রবলেমটা কি। তারা একটু ভাবে যে হ্যাঁ, আমাকে মনে হয় আমার প্রবলেমটা চেঞ্জ করা দরকার। কিন্তু তারা কিন্তু এখনও কোনো রকম প্ল্যানিংও করে নাই, কোনো রকম অ্যাকশনেও আসে নাই। প্রিপারেশন পার্টে যারা থাকে তারা এর মধ্যে অলরেডি চিন্তা করে ফেলছে যে হ্যাঁ, তার তো একটা সমস্যা আছে, তার মধ্যে একটা বিহেভিয়ার আছে, এটা চেঞ্জ করা দরকার। এই নতুন বছরে তার মধ্যে নতুন একটা জিনিস আনতে হবে। সুতরাং সে যে সকল প্রিপারেশন দরকার, অর্থাৎ একদম সহজ করে বললে আমি যদি এখন বাইরে পড়ালেখা করতে চাই আর আমি যদি এই মুহূর্তে বলি আমি পড়ালেখা করতে যাব, তাহলে তো আমাকে কেউ নিয়ে যাবে না। আমাকে কিছু স্টেপস, কিছু প্রিপারেশন নিতে হবে, তাই না? ঠিক সেমভাবে যারা এই স্টেজের মধ্যে থাকে তারা বুঝে যে হ্যাঁ, তার অভ্যাস চেঞ্জ করার জন্য তার কিছু প্রিপারেশন নিতে হবে, তার কিছু পরিকল্পনা লাগবে এবং ঠিক সে অনুযায়ী তারা আগাতে শুরু করে। একদম শেষের 2টা পার্ট হচ্ছে অ্যাকশন এবং মেইনটেনেন্স পার্ট। অ্যাকশন মানে আমরা বুঝতেছি যে আমি অলরেডি অ্যাকশন নিয়ে ফেলছি। আমি অলরেডি যে চেঞ্জটা চাচ্ছি, আমার যেটা বিহেভিয়ারাল চেঞ্জ চাচ্ছি, আমার যেটা প্ল্যানিং ছিল, যে জিনিসটা নিয়ে আমি এতদিন ভাবি নাই কিন্তু এখন ভাবা শুরু করে দিছি এবং আমি মনে করতেছি যে এটা একটা প্রবলেম, সেটার জন্য আমি অলরেডি অ্যাকশন নিয়ে ফেলছি। অলরেডি আমি কিছু না কিছু করতেছি যেটার কারণে আমার বিহেভিয়ারটা অবশ্যই চেঞ্জ হবে। আর আস্তে আস্তে হচ্ছে মেইনটেনেন্স পার্টটা। মেইনটেনেন্স পার্টটা তাই বোঝাই যাচ্ছে যে একটা জিনিস যখন পাওয়া হয় তখন সেটাকে মেইনটেইন করতে হয়। ওই কথাই বলে না, স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন বেশি। এই ব্যাপারটা ঠিক এইরকমই যে হ্যাঁ, আমি আমার মধ্যে চেঞ্জ নিয়ে আসছি। এখন আমি আমার চেঞ্জটাকে মেইনটেইন করতে চাই। থিওরিটা শেয়ার করার সময় আমি কিন্তু বলে দিছিলাম হচ্ছে এই থিওরিটাতে খুবই একটা ইম্পোর্টেন্ট পার্ট আছে যেটা আমি শুরুতে শেয়ার করিনি। এই পার্টটা নিয়ে আমি খুব বেশি কিছু বলব না। এটার নাম হচ্ছে রিল্যাপস। চলো রিল্যাপস এক ঝলকে দেখা যাক। पापा क्या लाइफ है।